হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। দেখো, আজকে তোমরা যারা সবেমাত্র ক্লাস 7 পাস করে ক্লাস 8-এ অষ্টম শ্রেণীতে উঠতে চলেছো, তাদের জন্য আমরা এই গণিত প্রভা বিষয় থেকে আমরা গণিতের প্রথম ক্লাস প্রোভাইড করতে চলেছি। গণিতের যে সমস্ত ক্লাসগুলো তোমাদের প্রোভাইড করা হবে, তোমরা যারা অলরেডি ক্লাস 6 থেকে বা 7 থেকে আমাদের ক্লাসগুলো ফলো করছো, তোমরা জানো গণিতের প্রত্যেকটা প্রশ্ন আমরা খুব সহজভাবে সলভ করি। প্রশ্নবিচিত্রাও যখন আমরা সারা বছর সলভ করি, তখনও কিন্তু খুব সহজ করে প্রত্যেকটা গাণিতিক সমস্যা কিন্তু উপস্থাপন করা হয়। সবাই যেন আমাদের ক্লাসে গণিতের প্রশ্নগুলো বুঝতে পারো, কিভাবে সমাধান করা হচ্ছে, সব খুব সহজ করে, জলের মতো সহজ করে কিন্তু বোঝানো হয়। কেমন? যাই হোক, আমরা প্রশ্নবিচিত্র তো পরে পাবো, জানুয়ারি মাসের মাঝামাঝি দিকে প্রশ্নবিচিত্রা পাবো। আমরা এখন 2 তারিখে গণিত প্রভা বইটা পেয়ে যাব, অনেকে অলরেডি কালেক্ট করে নিয়েছো। যাই হোক, এখান থেকে আমরা আমাদের আজকের ক্লাস শুরু করছি। এবার এখানে দেখো, প্রথম যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে কোষে দেখি 1। সেখানে আমাদের প্রথমে কিছু জায়গা রয়েছে, মানে এই জায়গাগুলো প্রশ্ন আসে না, কিন্তু যেহেতু নতুন বই, এই জায়গাগুলো একটু দেখে নেবে, অত আমরা চাপ নেব না। খুব সহজ সহজ যে বিষয়গুলো আছে সেগুলো প্রথম দিকে আমরা একটু দেখে নেব। কেমন? যেমন দেখো, এখানে বলছে যে কোন ছবি কতটা জায়গা জুড়ে আছে, নিয়ে একটা ছক দিয়েছে, ছকটা পূরণ করতে হবে। কিরকম জিনিস এখানে বলছে? গোটা, প্রথমে কি ঘরগুলো দেখো, এখানে বলছে অধিকৃত সম্পূর্ণ ক্ষুদ্রতম বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা, মানে গোটা গোটা কটা আছে। এখানে বলছে অধিকৃত মানে ক্যাপচার করে আছে, দখল করে আছে, এরকম অর্ধেক জায়গা কটা আছে, অর্ধেকের বেশি কটা, অর্ধেকের কম কটা, নিয়ে মোট কত। এখানে দেখো, অর্ধেকের কম বেশি কিছুই নেই, অর্ধেক নেই, যা আছে সব গোটা গোটা। কটা আছে? এই একটা ঘর, এই একটা ঘর, একটা ঘর, উপরে 3টে, নিচে 3টে, তাহলে 1 2 3 4 5 6, 6টা ঘর, 6টা ঘর। আর মাঝখানে অর্ধেকের বেশি, অর্ধেকের বেশি, অর্ধেকের কম নেই। এবার এক একটা ঘর যদি 1 বর্গ সেমি হয়, তাহলে 6টা ঘর মানে কত? 6 বর্গ সেমি। তাহলে এটাই হবে আনসার প্রথমটার। 2 নম্বর ছবি যাব। 2 নম্বর ছবিতে গোটা কটা আছে? গোটা দেখো, এইটা একটাই শুধুমাত্র গোটা আছে। আমি পেন্সিলে দেখাই, না তো বারবার মার্ক করলে অসুবিধা হবে। দেখো, গোটা একটাই আছে, একটাই গোটা, এইটা। তাহলে একটা গোটা আছে। এবার বলছে অর্ধেক কটা আছে, অর্ধেক কটা। এখানে অর্ধেক কোনটা আছে বলো তো? এই যে, এই দেখো, এটা হচ্ছে অর্ধেক, এটা হচ্ছে অর্ধেক। তাহলে গোটা তুমি এইটা পাচ্ছ, এটাও অর্ধেক পাচ্ছ, তাহলে অর্ধেক একটা পেলাম। বলছে অর্ধেকের থেকে বেশি কটা, অর্ধেকের থেকে বেশি কটা। দেখো, এইটা একটা অর্ধেকের থেকে বেশি, একটা পেলাম। এটাও অর্ধেকের থেকে বেশি, দুটো। এটা অর্ধেকের থেকে বেশি, তাহলে 3টে অর্ধেকের থেকে বেশি পেলাম। এবার অর্ধেকের থেকে কম কটা? এটা একটা অর্ধেকের থেকে কম, এটা একটা, দুটো, এটা একটা, 3টে অর্ধেকের থেকে কম পাচ্ছে, তাহলে 3টে কম। এবার কি করে আমি এবার হিসেবটা করব। হিসেব করার নিয়ম দেখো, নিয়ম হচ্ছে যে এখানে গোটাটা গোটাই ধরবো, তাহলে এটা একটা গোটা, একটা ধরলাম। অর্ধেক কটা? একটা, তাহলে অর্ধেক মানে কত? হাফ, সেটা 1/2 লিখলাম। কেমন? অর্ধেকের বেশি যেগুলো, সেটাকে গোটা ধরবো। অর্ধেকের বেশি মানে সেটাকে গোটা ধরবো, তাহলে কটা গোটা? 3টে, তাহলে 3টে গোটা। অর্ধেকের কম, সেগুলোকে বাদ দেবো, তাহলে এটা আমি বাদ দিয়ে দিলাম। তাহলে এটা একটা, এটা অর্ধেক মানে হাফ লিখলাম, এটা অর্ধেকের বেশি মানে গোটা ধরবো, 3টে, তাহলে 3 ধরলাম। 3 আর 1 4, আর অর্ধেক মানে 4.5, তাহলে 4 পূর্ণ 1/2 হলো। 3 নম্বর ছবি, এগুলো দেখো, এখানে এটা গোটা, আমি ডবল মার্ক করছি, এটা গোটা, এটা গোটা, এটা গোটা, এটা গোটা, এটা গোটা, এটা গোটা। 6টা হলো, এই একটা 7টা, এই একটা 8টা, তাহলে 8টা গোটা, 8টা গোটা লিখলাম। এরপর দেখো, এখানে অর্ধেক কটা আছে? অর্ধেক আছে আমার, অর্ধেক কটা? অর্ধেক আমরা পাচ্ছি এইটা, এই উপরে একটা অর্ধেক, এই একটা অর্ধেক, দুটো অর্ধেক পাচ্ছি, তাহলে দুটো অর্ধেক লিখেছি। অর্ধেকের বেশি কটা? অর্ধেকের বেশি 4টে, অর্ধেকের বেশি হয়ে যাবে আমার 4টে। এই একটা, একটা, এই একটা, দুটো, 3টে, আর এই একটা, 4টে, তাহলে অর্ধেকের বেশি 4টে। আর বাকি দুটো দেখো অর্ধেকের কম, তাই না? অর্ধেকের কম যদি আমরা খুঁজি, এই যে এই একটা আর এই একটা, অর্ধেকের কম, ব্যাস। তাহলে 8টা গোটা মানে 8, দুটো অর্ধেক, তাহলে দুটো অর্ধেক মিলে কত হবে? একটা গোটা হবে, তাহলে 2কে 2 দিয়ে ভাগ করে 1 হয়, এই জায়গাটা কত হয়? 1 হয়। 4টে অর্ধেকের বেশি মানে 4ই ধরবো, আর যেটা অর্ধেকের কম সেটাকে বাদ দেবো, তাহলে 4 আর 8 হয়ে গেল 12, আর 1 হয়ে গেল 13। এরকম করে প্রত্যেকটা জিনিস তোমরা দেখবে, আমি এখানে করে দিয়েছি। এগুলো খুব সহজ জিনিস, তোমরা নিজেরা কিন্তু এই জায়গাটা করে নিও। কেমন? আমি সোজাসুজি একদম ডাইরেক্ট চলে যাব আমাদের যেগুলো প্রশ্ন আসে, তোমাদের পরীক্ষার জন্য যেগুলো করতে হবে সেগুলো আমরা ফোকাস করবো বেশি। তাহলে 2 নম্বর প্রশ্ন থেকে আমরা মেনলি ফোকাস করব। তাহলে 2 নম্বর প্রশ্ন আমরা সলভ করি। আর একটা কথা তোমাদের বলে দিই, প্রথমটা দেখো, যেহেতু এটা পুরোপুরি গোটাগোটি 6 হয়েছে, তাহলে 6 বর্গ সেমি। বাদ বাকি যেগুলো তোমরা করছো, প্রত্যেকটাতে প্রায় কথাটা অ্যাড করে দেবে, কারণ প্রত্যেকটাতে প্রায় লিখে দেবে। আমি ডট ডট দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই প্রায় বলে লিখবে। এবার দেখো, আমরা 2 নম্বর প্রশ্ন সলভ করি। এখানে বলছে আমিনাদের বাড়ির আয়তক্ষেত্রাকার উঠানের দৈর্ঘ্য বলছে 6 মিটার, প্রস্থ 4.2 মিটার।
ওই উঠানের মাঝখানে 3.5 ইন্টু 2.5 এত মিটার মাপের একটা আয়তক্ষেত্রাকার 17 ইঞ্চি পাতলাম। 17 ইঞ্চি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল হিসেব করি। দেখো এখানে তোমাদের যাদের যাদের বই আছে বইটা অবশ্যই পাশে খুলে রাখবে, সুবিধা হবে। দেখো 2 নম্বরের ক্ষেত্রে আমাদের প্রথম যেটা বলেছে, এখানে একটা আয়তাকার উঠান, আয়তাকার মানে দৈর্ঘ্য থাকবে প্রস্থ থাকবে, তাই না? দৈর্ঘ্য দিকটা বড় থাকবে, কেমন? এরকম একটা উঠান রয়েছে। সেই উঠানের মধ্যে বলছে উঠানটা দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার। ধরো এটা দৈর্ঘ্য 6 মিটার, প্রস্থ যেটা সেটা হচ্ছে 4.2 মিটার, 4.2 মিটার। এবার মাঝখানে আমরা একটা 17 ইঞ্চি বিছিয়েছি, মাঝখানে একটা 17 ইঞ্চি বিছানো হয়েছে। ধরো এটা একটা 17 ইঞ্চি, কেমন? এটা একটা 17 ইঞ্চি। এবং সেই 17 ইঞ্চিতে কি হয়েছে, এখানে এর 17 ইঞ্চিটা হচ্ছে 3.5 মিটার দৈর্ঘ্য, আর প্রস্থতে হচ্ছে 2.5 মিটার, এতটা প্রস্থ। তাহলে বলছে 17 ইঞ্চি বাদে মাঝখানে যে বাদ বাকি যে জায়গা সেটা কতটা। তাহলে আমরা এখানে প্রথমে যেটা লিখব, আমাদের ফার্স্ট লিখতে হবে যে আমাদের বই থেকে যা দেওয়া হয়েছে সেটাই লিখব। কি দেওয়া হয়েছে দেখো কিভাবে লিখতে হয়। আয়তক্ষেত্রাকার উঠানের দৈর্ঘ্য এত মিটার এবং প্রস্থ এত মিটার, ডেটাগুলো ফার্স্ট লিখবে, কেমন? ডেটা তোমাদের লিখতে হয়। তাহলে আয়ত ক্ষেত্রাকার, যারা যারা ক্লাস দেখছো তারা অবশ্যই খাতা পেন নিয়ে বসো এবং নিজেরাও কিন্তু আমার সাথে সাথে তোমরা সলভ করো। তাহলে আয়তক্ষেত্রাকার উঠানের দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য সমান 6 মিটার লিখলাম আমি, এবং প্রস্থ, যারা আমাদের পেড ক্লাসে যুক্ত আছো তারা এই ক্লাসটা দেখবে অবশ্যই। ইউটিউবে যে ক্লাসগুলো দেওয়া হবে সেটা তো দেখবে, কিছু কিছু ক্লাস আমি লাইভ প্রোভাইড করব, সেগুলো তোমরা দেখবে, কেমন? পেড ক্লাসে যারা আছো। আর এগুলো আমরা সলিউশন করার পর যে সমস্ত আনসারগুলো করছি সেগুলো আমি সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ, পেড হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে পাঠিয়ে দেবো। তোমরা জানো, বাদবাকি যারা জানো না তাদের বলি যে আমরা একটা পেড হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন করেছি। সেই গ্রুপে তোমরা 4টে বিষয় তোমাদের ক্লাস 8-এর, সেগুলো হচ্ছে আমি পড়াবো তোমাদের গণিত এবং 2 নম্বর হচ্ছে পরিবেশ ও বিজ্ঞান, এই দুটো বিষয়। ম্যামের ক্ষেত্রে দুটো বিষয় হচ্ছে ইতিহাস ও ভূগোল। এই 4টে বিষয়ের অঙ্কর ক্ষেত্রে সমস্ত আনসারগুলো আমি করে দিচ্ছি। আর বাদবাকি পরিবেশের নোটস, ম্যামের ক্ষেত্রে ইতিহাস ভূগোল, এই 4টে বিষয়। তাহলে 4টে বিষয়ের নোটস তোমরা সেই পেড হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে পিডিএফের আকারে পেয়ে যাবে। আর কি পাবে? 2 নম্বর হচ্ছে প্রশ্নবিচিত্রা, যখন আমরা সলভ করবো রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা, সেগুলোর প্রত্যেকটা সেটের আনসারগুলো আমরা পিডিএফ করে সেই গ্রুপের মধ্যে পাঠাবো, কেমন? ক্লাসগুলো আমি ইউটিউবে বুঝিয়ে দেবো, প্রশ্নবিচিত্রার ক্লাসগুলো। আর যে উত্তরগুলো আমি করব প্রশ্নবিচিত্রার, সেই পিডিএফ আনসার সেগুলো তোমরা শুধুমাত্র পেড হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যেই পাবে। আর অঙ্কর ক্ষেত্রে কি হচ্ছে, ক্লাসগুলো আমি ইউটিউবে দিচ্ছি, কিছু কিছু ক্লাস শুধুমাত্র তোমাদের থাকবে। তোমাদের ইউটিউবে আমি লাইভ দিতে পারি বা আলাদা কোনোভাবে তোমাদের আমরা স্পেশাল ক্লাস প্রোভাইড করবো যারা শুধুমাত্র পেড ক্লাসে যুক্ত আছো, তাই না? আর প্রত্যেকটা টার্মের আগে সাজেশনের আনসার সবগুলো কিন্তু তোমরা সেই পেড হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে পেয়ে যাবে। যারা যারা যুক্ত হতে চাইছো তারা, আমি স্ক্রিনে মেনশন করে দিচ্ছি, একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। সেখানে মাসিক ন্যূনতম একটা চার্জ রাখা হয়েছে, প্রতি মাসে একটা ফি রাখা হয়েছে। দেখবে 4টে বিষয়ের জন্য যে ফিটা রাখা হয়েছে সেটা অত্যন্তই নগণ্য, তাই না? খুব কম রাখা হয়েছে, সবাই যেন সেই ফি মানে কোর্স ফিটা কোর্সটা নিতে পারো, সেভাবেই আমরা চেষ্টা করছি। বেশি সংখ্যক ছাত্রছাত্রী আমাদের ক্লাসের সঙ্গে যুক্ত হয়ে যাও, তাহলে সেখানে তোমরা 4টে বিষয়ের নোটস, আনসারগুলো পাচ্ছ, প্রশ্নবিচিত্রার সমাধানের ক্লাসগুলো ইউটিউবে পাচ্ছ, আনসারগুলো পিডিএফগুলো তোমরা সেই পেড গ্রুপের মধ্যে পাবে। প্রত্যেকটা টার্মের আগে সাজেশন পাবে, সাজেশনের আনসার পাবে। এছাড়া যেগুলো বুঝতে পারবে না, অঙ্ক ক্লাস আজকে প্রোভাইড করছি, এরপরে যখন তোমাদের কোনো সমস্যা হবে সেগুলো তোমরা গ্রুপে আলোচনা করতে পারবে, তাহলে আমি আবার গ্রুপের মধ্যে তোমাদের সেগুলো বুঝিয়ে দেবো, তাই না? তাহলে সমস্ত রকম গাইডেন্স তোমরা কিন্তু সারা বছর ধরে পাবে, এবং সেটার জন্য মাসে মাসে ওয়ান টাইম চার্জ রাখছি না, সারা বছরে একদম প্রথমেই আমি বড় একটা অ্যামাউন্ট কিন্তু চার্জ করছি না, মাসে মাসে একদম ন্যূনতম করে একটা চার্জ রাখা হয়েছে, সেটা পে করে প্রতি মাস সেটা চার্জ মানে পে করে তোমরা কিন্তু এই কোর্সটা তোমরা নিতে পারো, কেমন? যারা যারা আগ্রহী আছো অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে যেটা, সেটাতে যোগাযোগ করো। তাহলে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া হয়েছে। এবার দৈর্ঘ্য প্রস্থ লেখার পর আমরা লিখব যে উঠানের ক্ষেত্রফল। তাহলে অতএব উঠানের ক্ষেত্রফল, তোমরা আয়তক্ষেত্র মানে আয়তক্ষেত্রকার যে জিনিস রয়েছে, আয়তক্ষেত্রকার জিনিস, তার ক্ষেত্রফলের সূত্র জানো যে ক্ষেত্রফল কি হয়? ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান, একবার লিখবে তোমরা দৈর্ঘ্য গুণ প্রস্থ। আরও সুন্দর করে লেখা যায় দৈর্ঘ্য গুণ প্রস্থ লিখে তোমরা এক কাজ করতে পারো, বর্গ একক কথাটা অ্যাড করতে পারো।
একক মানে কি স্যার? যদি মিটার হয় তাহলে বর্গ মিটার হয়ে যাবে, সেন্টিমিটার হয়ে গেলে বর্গ সেন্টিমিটার হবে। তুমি তো জানো না কি একক, তার জন্য বর্গ একক লিখলাম। এরপরে আমরা আবার করবো, পরে আবার কি করব, এবার এখানে আমার দৈর্ঘ্য কত ছিল? দৈর্ঘ্য ছিল 6, প্রস্থ ছিল আমার 4.2 এত। তাহলে মিটার মিটার কি হয়ে যাবে? বর্গ বর্গ মিটার। এই কথাটা এবার তোমরা লিখবে। গুণ করো, 6 দিয়ে কত হয়? 12, হাতে থাকলো আমার 1, 1 থাকলো, 4 6 24 আর হাতে 1 মিলে হয়ে গেল 25। দশমিক এক ঘর আগে তেমন এখানে, তাহলে এত বর্গ মিটার। আমি ডট ডট দিলাম, কেমন? তাহলে উঠানের মোট যে ক্ষেত্রফল, এই উঠানটার মোট ক্ষেত্রফল সেটা আমরা পেলাম। এবার আমাদের কি করতে হবে? এখানে 17 ইঞ্চি যে ক্ষেত্রফল সেটা আমরা বার করব। মোট ক্ষেত্রফল বার করলাম, এবার ভেতরটার ক্ষেত্রফল বার করব, নিয়ে বিয়োগ করে দেবো, তাহলে এই যে ফাঁকা জায়গা আছে সেটার ক্ষেত্রফল পাবো, তাই না? তাহলে আবার লিখবো এবার আমরা যে 17 ইঞ্চিটা লিখবো যে 17 ইঞ্চির, কেমন? 17 ইঞ্চির ক্ষেত্রফল, কেমন? যেগুলো লেখা দেখতে অসুবিধা হচ্ছে, হ্যান্ড রাইটিংটা দেখতে অসুবিধা হবে, তোমরা তো শুনতে পাচ্ছ, শুনে শুনে সেই জায়গাগুলো লিখে নেবে। 17 ইঞ্চির ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য ছিল 3.5 মিটার, প্রস্থ ছিল 2.5 মিটার। তাহলে এত ইন্টু এত, তাহলে কি হবে? এটা হয়ে যাবে বর্গ বর্গ মিটার, কেমন? বর্গ লিখতে হবে, গুণ করবে, একটা জায়গায় তোমরা এটা গুণ করে নেবে, তাই না? 3.5-এর সঙ্গে কি করতে হবে? 2.5 গুণ করতে হবে। 5 5 25, হাতে থাকলো 2, 3 5 15 আর 2 17, ক্রস দাও, 5 2 10 0, হাতে থাকলো 1, 3 2 6 আর 1 7, তাহলে 5, এটা 7, এটা 8। এখানে 1 ঘর আগে, এখানে 1 ঘর, 2 ঘর আগে, তাহলে 2 ঘর আগে মানে এইখানে দশমিক বসবে, তাহলে 8.75 বর্গ মিটার। এটা কার হলো? এটা হলো ভেতরটার ক্ষেত্রফল, তাহলে মোট ক্ষেত্রফল পেলে তুমি এইটা, মোট ক্ষেত্রফল এইটা, আর ভেতরটার ক্ষেত্রফল এইটা। তাহলে মোট থেকে ভেতরটা বাদ দিলে এই সাইডে যে ফাঁকা জায়গা পড়ে আছে সেটা তোমরা পেয়ে যাবে, এই সাইডে সাদাগুলো পেয়ে যাবে। তাহলে অতএব আমরা লিখবো যে অতএব 17 ইঞ্চি বাদে, যেটা আমাদের জিজ্ঞাসা করেছে, তাই না? 17 ইঞ্চি বাদে কি বলেছে? বাকি উঠানের ক্ষেত্রফল। তাহলে 17 ইঞ্চি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল, কেমন? ক্ষেত্রফল সমান কি হবে? তাহলে 25.2 থেকে 8.75 আমাকে কিন্তু বিয়োগ করতে হবে, তাহলে এত বর্গ মিটার, এটা হবে আনসার। এবার আমাদের আনসার করার জন্য কি বিয়োগ করতে হবে, তাহলে আমরা এই যে 25.2 পাচ্ছি, সেখান থেকে 8 দশমিকের নিচে দশমিক দেবে, কেমন? 7 5। স্যার এখানে তো কিছু নেই, আমি কিছু নেই, 0 দিতে পারি। এবার বিয়োগ করো, সুবিধা হবে। 0 থেকে 5 বিয়োগ যায় না, এটাকে কেটে 1 করো, 10 ধার দাও, 10 থেকে 5 বাদ দিলে 5। 1 থেকে 7 যায় না, এটাকে কেটে 4 করো, 1 ধার দাও, মানে 10 ধার দাও, তো 10 আর 1 হয়ে গেল কত? 11। 11 থেকে 7 বাদ দিলে এবার তুমি পাচ্ছ 4, হয়ে গেল। 24 থেকে 8 বাদ দিলে 16, তাহলে তুমি উত্তর কত পেয়ে যাচ্ছ? 16.45 এত বর্গ মিটার। এটা হচ্ছে আমার আনসার, কেমন? এরপরে নেক্সট আমরা পরের পাতায় চলে যাব। এখানে দেখো বলছে প্রশ্ন, অজন্তা হাউজিং কমপ্লেক্সের বর্গক্ষেত্রাকার পার্কের বাইরের চারদিকে 3 মিটার চওড়া একটা রাস্তা আছে, রাস্তা সমেত পার্কের পরিসীমা যদি 484 মিটার হয়, তাহলে রাস্তাটির এখানে ক্ষেত্রফল কত? দেখো আমরা এটা সলভ করব। প্রশ্নটা বুঝতে হবে, বারবার তোমরা প্রশ্ন করবে, তাহলে দেখবে সুবিধা হবে। তাহলে আমাদের 3 নম্বর প্রশ্ন বলছে অজন্তা হাউজিং কমপ্লেক্স, সেটা কেমন? বর্গক্ষেত্রাকার মানে দৈর্ঘ্য প্রস্থ সব সমান হবে, একই রকম হবে, দৈর্ঘ্য প্রস্থ সব সমান। তাহলে এরকম একটা কি রয়েছে আমাদের হাউজিং কমপ্লেক্স, সে বর্গক্ষেত্রাকার পার্কের চারদিকে 3 মিটার চওড়া একটা রাস্তা আছে। তাহলে চারদিকে কি আছে? 3 মিটার চওড়া রাস্তা আছে, মানে এই চওড়াটুকু হচ্ছে 3 মিটার। 3 মিটার চারদিকে চওড়া রাস্তা আমি রাখলাম। এবার বলছে যে রাস্তা সমেত পার্কের পরিসীমা 484 মিটার, রাস্তা সমেত পরিসীমা বলছে 484 মিটার। তাহলে আমাদের দৈর্ঘ্যপ্রস্থ কত হবে? তাহলে এখানে এক্স ধরার কোনো প্রয়োজন নেই, সরাসরি আমরা করব। এখানে বলেছে যে রাস্তা সমেত পার্কের পরিসীমা সমান কত? 484 মিটার। তাহলে প্রতিটি
প্রতিটি দিক বার করবো আমরা, তাই না? রাস্তার এক একটা বাহুর দৈর্ঘ্য, পার্কের বাহুর দৈর্ঘ্য বার করবো। তাহলে অতএব রাস্তা সমেত পার্কের প্রতিটি, কটা বাহু আছে? চারদিকে 4টে বাহু রয়েছে, তাই না? পার্কের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কি হবে? পরিসীমা মানে 4টে বাহু যোগফল। তাহলে একটা বাহু কত হবে? 4 দিয়ে ভাগ করব। তাহলে 484কে আমি 4 দিয়ে ভাগ করব, এত মিটার হবে আনসার এক একটা বাহু। তাহলে কত হবে? 1, 4 2 8, 4 কে 4, তাহলে 121 মিটার করে হয়ে গেল। তাহলে এটাও 121, এটাও 121 মিটার, এম লিখলাম আমি। এটাও 121 মিটার, এদিকটাও 121 মিটার, তুমি পেয়ে গেলে, তাই না? এত মিটার। এটা হচ্ছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, তোমরা পেলে। এবার রাস্তা সমেত ক্ষেত্রফল কত সেটা বার করি আমরা। তাহলে এখন রাস্তা সমেত পার্কের ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল মানে কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে বাহু স্কোয়ার, তাই না? কি সূত্র? বাহু স্কোয়ার। তাহলে বাহু কোনটা? 121, তাহলে তার স্কোয়ার হবে। 121কে 121 দিয়ে গুণ করতে হবে। সেটা তোমরা করবে আলাদা জায়গায় কিন্তু করবে। কেমন? 121কে 121 দিয়ে গুণ করবে। 1 দিয়ে গুণ করলে 121 হয়, 2 একে 2, 2 দুগুণ 4, 2 একে 2, আবার 1 দিয়ে গুণ করবে, তাহলে 121 হয়। তাহলে এটা 1, এটা হয়ে যাচ্ছে 4, এটা 6, এটা 4, এটা 1, তাহলে 14, 6, 4, 1, এত কি হবে? মিটার মিটার বর্গ মিটার। তাহলে বর্গ মিটার মি লিখলাম আমি, কেমন? বর্গ মিটার। এটা আমরা পেলাম কি? মোট এটার মোট ক্ষেত্রফল পেলাম। কেমন? পরিসীমা নয়, পরিসীমা মানে শুধু বাইরের বেড়া, আর ক্ষেত্রফল মানে ভেতরকার পুরো এরিয়াটাকে বোঝায়। তাহলে ক্ষেত্রফল পেলাম। এবার তুমি ভাবো এই জায়গাটা পুরো 3 মিটার চড়া, এই 3 মিটার চড়া, সব 3 মিটার চড়া। তাহলে পুরোটা যদি 121 হয়, পুরোটা দেখো, এই পুরোটা 121, এইদিকে 3 মিটার ছেড়ে দিয়েছে, এদিকে 3 মিটার ছেড়ে দিয়েছে, কেন? রাস্তা তো, এদিকে 3 মিটার চড়া রাস্তা, এদিকে 3 মিটার চড়া রাস্তা। তাহলে বাদ দিলে শুধু এইখান থেকে এতটা কত হবে? এখান থেকে এতটা, এটুকু কত হয় বলো তো? পুরোটা হচ্ছে 121, এইদিকে 3 ছাড় দিয়েছে, এদিকে 3 ছাড় দিয়েছে, তাহলে 3 3 6 কমে গেল। তাহলে এখান থেকে এটুকু কত হবে? 6 কম, 121 থেকে 6 কম করলে কত হয়? 115 মিটার। এক নম্বর এইদিকেও তাই, এইদিকেও যদি বার করি, এদিকে 3 মিটার কম, এদিকে 3 মিটার কম, তাহলে 121 থেকে এটুকু কত হবে? এটুকু হবে 3 3, ওপরে 3 নিচে 3, মানে 6 কমে গেল, তাহলে 115। তাহলে সেটা আমরা করে নেব। তাহলে কি হচ্ছে? সেটা রাস্তা বাদে। তাহলে লিখবো যে রাস্তা বাদে পার্কের, প্রথমে কি করবো? বাহুর দৈর্ঘ্য, পার্কের বাহুর দৈর্ঘ্য কত হবে? না তো 121 তো মোট। এবার প্রত্যেকটা বাহু দুই দিকে রাস্তা আছে, মানে দুই সাইডে রাস্তা আছে, তাহলে এদিকে 3 মিটার বাদ যাবে রাস্তার জন্য, ওইদিকেও 3 মিটার বাদ যাবে, তাহলে এত মিটার। তাহলে সেটা কত হয়ে গেল? 121 থেকে 3 বাদ দাও, 118, সেখান থেকে আরো 3 বাদ দেবে, তাহলে 115, তাহলে 115 মিটার। সেটা হচ্ছে রাস্তা বাদে পার্কের এক একটা বাহু। তাহলে রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল কত হবে? অতএব রাস্তা বাদে পার্কের, বেঁকে যাচ্ছে তার কারণ জায়গাটা আমি ঠিকঠাক পাচ্ছি না, রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল কত হবে? এটা 115 কি হবে? বাহু স্কোয়ার, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে বাহু স্কোয়ার, এত বর্গ মিটার। 115কে 115 দিয়ে গুণ করবে, তাহলে কত হবে? আমি একটা নিয়ম শিখিয়ে দেবো পরে, আজকে শেখাচ্ছি না। 5 5 25 প্রথমে বসাতে হয়, 11 আর তার পরের সংখ্যা 12 গুণ করবে, হয়ে যাবে 132। আমি পরে সব শিখিয়ে দেবো তোমাদের, কিছু কিছু শর্ট ট্রিক শিখিয়ে দেবো, সেটা কিন্তু শিখে অনেক মজা পাবে। ক্লাসে তোমাদের বাকি যে বন্ধুরা আছে তাদেরকে জিজ্ঞাসা করবে, কেমন? এটা মজার খেলা তোমরা করতে পারবে তোমাদের বন্ধুদের সঙ্গে, মুখোমুখি সব কিছু করা যায়, কেমন? সেগুলো কিছু কিছু তোমাদের মাঝে মধ্যে যখন সময় পাবো অবশ্যই শিখিয়ে দেবো। তাহলে রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল, এখন তোমরা কি 115কে 115 দিয়ে গুণ করবে, এটাই পাবে। এবার বলছে রাস্তার ক্ষেত্রফল কত? তাহলে তুমি মোট পেয়ে গেছো, মোট পুরোটার ক্ষেত্রফল কত? 14,641। রাস্তা বাদে শুধু ভেতরটার ক্ষেত্রফল কত? 13,225। তাহলে শুধু রাস্তার কত? মোটটা থেকে ভেতরটা বাদ দাও, তাহলে রাস্তা পেয়ে যাবো। তাহলে অতএব লিখবো, অতএব রাস্তার ক্ষেত্রফল কি করতে হবে? হ্যাঁ ঠিক বলেছো, বিয়োগ করতে হবে। তাহলে রাস্তার ক্ষেত্রফল
রাস্তার ক্ষেত্রফল কত হবে? এই 14,641 থেকে আমরা বিয়োগ করব 13,225 এত বর্গ মিটার। মাইনাস করবে, মাইনাস করে দিচ্ছি আমি এখানে 13,225 বিয়োগ করে এটা 6 আছে 11, এটা 1, এটা হচ্ছে 4, এটা 1416, তাহলে 1416 বর্গ মিটার। তাহলে এটা কিন্তু হচ্ছে আমার এই প্রশ্নের আনসার। কেমন? এটা আমরা সলভ করলাম। এরপরে নেক্সট আমরা দেখব কি কোশ্চেন আছে আমাদের। নেক্সট কোশ্চেন আমাদের দেখব, দেখি কি বলেছে এখানে। আমাদের প্রশ্ন হচ্ছে, দেখো যে মিহিরদের আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য 50 মিটার, প্রস্থ 30 মিটার, ওই বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্যের সমান্তরাল 4 মিটার চওড়া একটা রাস্তা বাগানটিকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তাকার খণ্ডে ভাগ করেছে। রাস্তাটির ক্ষেত্রফল নিজে এঁকে হিসেব করে লিখি। বুঝে বুঝে করব, কেমন? স্টেপ বাই স্টেপ করবে, তাহলে কোনো অসুবিধা হবে না। প্রথমে দেখো, এটা আমাদের 4 নম্বর প্রশ্ন। একটা কি আছে আমাদের, প্রথমে আয়তক্ষেত্রাকার বাগান। তাহলে আয়তক্ষেত্রাকার বাগান আমরা আঁকবো। এরকম একটা বাগান আছে, আয়তক্ষেত্র মানে দৈর্ঘ্য বড় হবে, প্রস্থ কম হবে, আয়তক্ষেত্রাকার বাগান আছে। এই বাগানের দৈর্ঘ্য বলেছে 50 মিটার, তাহলে এটা 50 মিটার, প্রস্থ যেটা সেটা হচ্ছে 30 মিটার। এবার বলছে দৈর্ঘ্য বরাবর, দৈর্ঘ্য কোনটা? এটা হচ্ছে দৈর্ঘ্য, আর এটা হচ্ছে প্রস্থ। তাহলে দৈর্ঘ্য বরাবর মানে এই বরাবর একটা কি আছে? রাস্তা আছে। সে রাস্তাটা কত? 4 মিটার চওড়া। তাহলে সে রাস্তাটা আমি আঁকবো। এরকম একটা রাস্তা আছে, ধরো সে রাস্তাটা কত মিটার চওড়া? এই রাস্তাটা হচ্ছে 4 মিটার চওড়া। কেমন? এই 4 মিটার রাস্তা চওড়া একটা রাস্তা আছে। কেমন? তাহলে আমাকে প্রথমে বলছে রাস্তাটা কি দুটো ভাগ করেছে, উপরে একটা নিচে একটা, দুটো ভাগে ভাগ করেছে মানে এই বাগানটাকে। এবার বলছে যে রাস্তাটার ক্ষেত্রফল নিজে এঁকে হিসাব করে লিখি। তাহলে আমরা কি করব? এখানে প্রথমে করব যে আয়তক্ষেত্রাকার বাগানের ডেটা ফার্স্ট তোমাদের লিখতেই হবে। যেই যাই বলুক না কেন ডেটা লিখবে। ডেটা লিখলে তোমরা নাম্বারটাও পাবে এবং ভুল হবে না। এবং মাধ্যমিক যখন দেবে, তোমরা তো এখন ছোট আছো, মাধ্যমিকেও কিন্তু এই জিনিসগুলো তোমাদের দেখা হয়। প্রস্থ হচ্ছে কত? প্রস্থ এখানে লেখা যাবে 30 মিটার। আচ্ছা, লিখলাম। তাহলে দৈর্ঘ্য পেলাম, প্রস্থ আমাদের বলেছে 30 মিটার। কেমন? এবার আমাদের বলছে যে রাস্তাটার ক্ষেত্রফল কত? রাস্তাটার দৈর্ঘ্য কত বলো তো? রাস্তার দৈর্ঘ্য কত? এই বাগানের যা দৈর্ঘ্য, রাস্তা দৈর্ঘ্য সমান্তরাল, তাহলে রাস্তার দৈর্ঘ্য বাগানের দৈর্ঘ্য সঙ্গে সমান হবে। তার মানে এখানে আমরা রাস্তার দৈর্ঘ্য কত পাচ্ছি, ভালো করে বোঝো জিনিসটা। রাস্তার দৈর্ঘ্য আমি যদি বলি, বাগান যা আছে রাস্তাটা ওই বাগানের দৈর্ঘ্য বরাবর আছে, তাহলে বাগানের যা দৈর্ঘ্য রাস্তার দৈর্ঘ্য একই, তাহলে রাস্তার দৈর্ঘ্য 50 মিটারই হবে, অবশ্যই 50 মিটার হবে। ও প্রস্থ কত হবে? প্রস্থ হচ্ছে রাস্তাটা 4 মিটার চওড়া, এইটুকু 4 মিটার চওড়া, 4 মিটার চওড়া, তাহলে প্রস্থ হচ্ছে 4 মিটার, তাই না? 4 মিটার। তাহলে ক্ষেত্রফল কত? অতএব রাস্তার ক্ষেত্রফল কত হবে? রাস্তার ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে 50 গুণ 4 এত কি বর্গ মিটার। 50কে 4 দিয়ে গুণ করবে, তাহলে 200 বর্গ মিটার আমি পেয়ে গেলাম। প্রথমটার আনসার পেলাম। এবার বলছে এখানে বলছে যদি 4 মিটার চওড়া রাস্তাটি বাগানের মাঝ বরাবর প্রস্থের সমান্তরাল হতো, বাগানটিকে দুটি সমান খণ্ডে ভাগ করতো, তবে রাস্তার ক্ষেত্রফল কি হতো? এবার বলছে মানে লম্বালম্বিভাবে রাস্তাটা এবার থাকবে, তাহলে কি হতো? তাহলে এখানে আমাদের যেটা করতে হবে, এবার এতে আমাদের ছবিটা কি আঁকবো? ছবিটা এবার এরকমভাবে আঁকবো, রাস্তা মানে যা ছিল আমার জমি যা ছিল আঁকবো। রাস্তাটা আছে এরকম আছে, এবার রাস্তাটা এরকমভাবে আছে। কেমন? যাই হোক, 50 মিটার ছিল, এটা 30 মিটার, রাস্তাটা চওড়া কতটা? 4 মিটার, এরকম আছে, তাই না? তাহলে এখানে এবার আমরা কি লিখবো? এবার এক্ষেত্রে রাস্তার দৈর্ঘ্য মানে যে দিকটা বড় সেটাকে আমরা দৈর্ঘ্য বলি, তাহলে রাস্তার দৈর্ঘ্য কত হবে?
রাস্তার দৈর্ঘ্য কোনটা হবে, 4 মিটারটা হবে না এদিকে লম্বালম্বি এর মানে এর প্রস্থ বরাবর মানে এর লম্বা লম্বা কত দিক 30 মিটার, তাহলে নিশ্চয়ই 30 মিটারটা এর দৈর্ঘ্য হবে, আর যে চওড়া কতটা 4 মিটার সেটা প্রস্থ হবে। তাহলে এখানে রাস্তার দৈর্ঘ্য কত হয়ে গেল, রাস্তার দৈর্ঘ্য হয়ে গেল 30 মিটার ও প্রস্থ কত হয়ে গেল, প্রস্থ হয়ে গেল 4 মিটার। তাহলে দৈর্ঘ্য পেলাম, প্রস্থ পেলাম, তাহলে ক্ষেত্রফল বার করব। অতএব রাস্তার ক্ষেত্রফল সমান কত হবে, 30 গুণ 4 এত বর্গ মিটার, তাহলে 3 4 12, তাহলে 120 বর্গ মিটার, এটা পাচ্ছি আমি এখানে রাস্তার ক্ষেত্রফল। এবার আমাদের কি বলেছে দেখো, এখানে বলেছে এবার একটু জটিল করেছে এই জায়গাটাতে। যদি বিতে বলছে যদি মিহিরদের বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্য প্রস্থের সমান্তরাল দুটি রাস্তা থাকতো, মানে এই রাস্তাটাও থাকতো উপর দিকে দৈর্ঘ্য বরাবর আর প্রস্থ বরাবর এই রাস্তাটাও থাকতো, তাহলে 4টা খণ্ড ভাগ হতো। তখন বলছে তখন রাস্তার ক্ষেত্রফল কি হতো, নিজে হিসাব করে লিখি। এবার আমাদের রাস্তার ক্ষেত্রফলটা করতে হবে অন্যভাবে। তাহলে বিতে বলছে আমার কি, ভালো করে বোঝো। এখানে আমার এটা হচ্ছে জমি, এটা জমি আমার 50 মিটার, এটা 30 মিটার, দৈর্ঘ্য বরাবর ওই প্রথমকে রাস্তাটা ওটাও আছে, প্রস্থ বরাবর এই রাস্তাটা এখানেও আছে, এটাও আছে, তাই না? তাহলে এখানে এবার আমাকে করতে হবে কি, রাস্তার ক্ষেত্রফল বার করব। তাহলে এবার দেখো আয়তক্ষেত্রাকার বরাবর মানে এই এটা আমরা লিখবো এখানে যে বাগানের দৈর্ঘ্য প্রস্থ পেয়েছি, তাই না? তাহলে আয়তক্ষেত্রাকার, আগে আয়ত একবার লিখেছি এখানে আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ, আর লিখছি না। তাহলে আয়তক্ষেত্রাকার বাগানের ক্ষেত্রফল বার করবো আমরা। ক্ষেত্রফল প্রথমে আমি পুরোটার ক্ষেত্রফলটা বার করে রাখছি, কেমন, এটা কাজে দেবে, সব বলে দেবো কোথায় কাজে দেবে, কেন বার করছি, এটা আমাদের কাজে লাগবে তার জন্য বার করছি। তাহলে এত বর্গ মিটার 0 0 2 0 3 5 15, তাহলে 1500 বর্গ মিটার এটা হচ্ছে মোট রাস্তার ক্ষেত্রফল। কেমন, এটা আমরা পাচ্ছি। এবার দেখো এখানে যখন আমরা 4টে খণ্ডে ভাগ করব, 4টে খণ্ডে ভাগ করলে এক একটা খণ্ডের দৈর্ঘ্য কত হবে, এই খণ্ডটা যদি আমরা বলি এই খণ্ডটা দৈর্ঘ্য কত, এটুকু কত হবে মনে হচ্ছে। এখানে দেখো এখানে আমরা কাজ করতে পারি, আরেকটা জিনিস আমরা করতে পারতাম, দুভাবে করা যায়। আমি 200 আর 120 320, আচ্ছা আমি দুটো প্রসেসে এটা করে দিচ্ছি, যেটা তোমাদের পছন্দ হবে সেটা তোমরা করতে পারো। কেমন, দেখো এখানে আমি ক্ষেত্রফলটা বার করলাম। এবার একটি খণ্ডের দৈর্ঘ্য কত হবে, একটা খণ্ডের দৈর্ঘ্য কত, মোট তো দৈর্ঘ্য 50, তাহলে মোট 50, মোট যদি 50 হয়, দেখো এইটুকু হচ্ছে পুরোটা, এই পুরোটা 50, 50-এর মধ্যে অর্ধেক কত, 25, তাই না? অর্ধেক করবো আমরা, অর্ধেক করবো কী করবো, 2 দিয়ে ভাগ করতে একটা খণ্ড পাবো, কিন্তু স্যার রাস্তাটা আছে যে, তার রাস্তাটুকু বাদ দেবো, এটুকু কতটুকু, এটুকু 4 বাদ দেবো, তাহলে -4 বাদ দিলাম। তাহলে পুরোটা 50, সেখান থেকে এইটুকু বাদ দিচ্ছি, 4 বাদ দিচ্ছি, নিয়ে 2 দিয়ে ভাগ করছি, কারণ এইটা একটা খণ্ড একটা খণ্ড এই বরাবর দৈর্ঘ্য বরাবর, তাহলে এটাই হবে আমার। তাহলে এত মিটার, 50 থেকে 4 বাদ দিলে কত হয়, 50 থেকে 4 বাদ দিলে হচ্ছে 46, এত মিটার সমান 23 মিটার, এটা পাচ্ছি। এবং প্রস্থ কত, এটা আমাকে ডাবল খাটনি করতে হচ্ছে। এই যাক প্রস্থ কোনটা, প্রস্থ বরাবর মানে এর প্রস্থ কত হবে এইটার, ধরো আমি এই একটা খণ্ডের কথা বলছি, তো একটা খণ্ডের দৈর্ঘ্য পেলাম, প্রস্থ কতটা, প্রস্থ টোটালটা 30, তার থেকে এইটুকু বাদ দাও, তাহলে এইটুকু আর এইটুকু কত সেটা পাবো। কেমন, পুরোটা থেকে এইটুকু বাদ দেবো, তাহলে 30 থেকে ওইটুকু মানে কোনটা, রাস্তাটা 4 বাদ দিলাম। এবার শুধু এইটুকু যা সমান সমান, তাই তো, তাহলে 2 দিয়ে ভাগ করবো, তাহলে এত মিটার। 30 থেকে 4 বাদ দিলে হচ্ছে 26, 26কে 2 দিয়ে ভাগ করো, এত মিটার মানে 13 মিটার, এটা আমরা পেলাম। কেমন, তাহলে একটা খণ্ডের দৈর্ঘ্য 23 মিটার,
প্রস্থ 13 মিটার, সেটা আমরা পেলাম। এবার প্রতিটি খণ্ডের ক্ষেত্রফল, অতএব প্রতিটি খণ্ডের ক্ষেত্রফল কি হবে? 23-এর সঙ্গে 13 গুণ করব, এত বর্গ মিটার। 23-এর সঙ্গে 13 গুণ করে আমি এখানে করছি, কেমন? 23-এর সঙ্গে 13 গুণ করে 3 3 9, 3 2 6, 23। তোমরা কিন্তু রাফের আলাদা জায়গা করবে, এক জায়গাতে করবে না, কেমন? 299, তাহলে 299 বর্গ মিটার। এটা আমি পেলাম প্রতিটি খণ্ড। কটা খণ্ড আছে এখানে? 1 2 3 4, 4টে খণ্ড, তাই না? একটা, দুটো, তিনটে, 4টে খণ্ড। তাহলে 4টি, অতএব 4টি খণ্ডের ক্ষেত্রফল কি হবে? 4 দিয়ে গুণ, তাহলে 299-কে 4 দিয়ে গুণ করবে। 4 দিয়ে গুণ করলে এটা হয়ে যাচ্ছে কত? হয়ে যাচ্ছে আমার 1196 এত বর্গমিটার হয়ে যাচ্ছে। তো 4টে খণ্ডের ক্ষেত্রফল পেয়ে গেলাম আমি। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত হবে? মোট জায়গা মানে মোট 1500 থেকে 4টে খণ্ড, মানে এই খণ্ডটা, এই খণ্ডটা, এইটা, এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা বাদ দেবো, তাহলে আমি শুধু রাস্তাটা পেয়ে যাব। তাহলে অতএব রাস্তার ক্ষেত্রফল কত হবে? এই 1500 থেকে 1196 বর্গ মিটার বাদ দেব। তাহলে 1500 থেকে 1196 বাদ দাও, এটা কেটে 4 করো, তাহলে এটা হয়ে গেল 10। এবার কেটে 9 করো, পাশে 10 ধার দাও, 10 থেকে 6 বাদ দিলে 4, 9 থেকে 9 0, 4 থেকে 1 বাদ দাও 3, তাহলে 304 বর্গ মিটার। এটা হচ্ছে আমার এই প্রশ্নের আনসার। এবার আর একটা আমি করছি না, আমি তোমাদের বলে দিচ্ছি, যদি অসুবিধা হয় বলবে অবশ্যই। আর একটা পদ্ধতি, সেটা হচ্ছে এই রাস্তাটার দৈর্ঘ্য বরাবর রাস্তাটার ক্ষেত্রফল কত? 200। প্রস্থ বরাবর রাস্তাটার ক্ষেত্রফল কত? 120। সরি, দৈর্ঘ্য বরাবর হচ্ছে 200, প্রস্থ বরাবর হচ্ছে 120। তো 200 আর 120, 200 আর 120 কোথায় করি? 200 আর 120 কত হয়? আমি এখানে দেখাচ্ছি, 200 আর 120 320 হয়, তাই তো? 320। কিন্তু দেখো, যখন আমরা এই বরাবর রাস্তা বলছি, আবার এই বরাবর রাস্তা বলছি, তখন মাঝের এই জায়গাটা ডবল হয়ে যাচ্ছে, তাহলে সেটা একবার আমি বাদ দেবো, দুবার তো কাউন্ট করবো না, একবার বাদ দেবো। তাহলে একবার বাদ দেবো, তাহলে এইটুকু কত? এইটুকু হচ্ছে 4, আবার এই দিকটা কত? 4। তাহলে মাঝের লিখবে যে রাস্তা দুটো যেখানে মাঝখানে একে অপরকে ছেদ করেছে, সেই অংশের ক্ষেত্রফল সমান 4 গুণিত 4, মানে 4 4 16, তাহলে 16 হবে। নিয়ে এই 320 থেকে তুমি 16 বাদ দাও, তাহলে 304 পেয়ে যাবো আনসার। কেমন? এটা তোমরা করে দেখবে, যদি না পারো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। এরপরে এই চ্যাপ্টার থেকে আসার মতো আর একটাই প্রশ্ন আছে, 5-এর দাগের প্রশ্ন। আমাদের বাড়ির পাশে পাপিয়াদের আয়তক্ষেত্রাকার জমি আছে, ওই আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য বলছে এত, প্রস্থ এত, পাপিয়াদের জমির চারদিকে 4 মিটার ছেড়ে বাড়ি তৈরি করবে। তাহলে পাপিয়ারা কত বর্গমিটারে তাদের বাড়ি তৈরি করবে? এটা আমরা করব। এখানে আমাদের প্রশ্ন হচ্ছে 5-এর দাগের প্রশ্ন, বলছে আমাদের পাপিয়াদের জমি। এখানে দৈর্ঘ্য বলেছে 48 মিটার, তাহলে 48 বসাবো। প্রস্থ বলছে 26 মিটার বসালাম। এবার চারদিকে 4 মিটার ছেড়ে দিয়েছে, 4 মিটার করে ছেড়ে দিয়েছে। নিয়ে মাঝখানে এই সব জায়গাতে কি করেছে? মাঝখানে এখানে বাড়ি করেছে। কেমন? তাহলে বলছে কত বর্গমিটার তারা বাড়ি তৈরি করবে। তাহলে আমরা বেশি খাটবো না, এখানে একটু শর্টে করব। কেমন? শর্টে করব এবং স্মার্ট ওয়েতে করব। তাহলে এখানে লিখবো যে পাপিয়ারা যে অংশে বাড়ি তৈরি করবে তার দৈর্ঘ্য কত হবে? তার দৈর্ঘ্য হবে, দেখো এই অংশটাতে বাড়ি তৈরি করবে, এই অংশটাতে পুরোটা হচ্ছে 48 মিটার। এইটুকু কত? এইটুকু হচ্ছে যে আমাদের বলেছে 4 মিটার করে ছেড়েছে, এই জায়গাটুকু হচ্ছে 4 মিটার, এই জায়গাটা 4 মিটার, এই জায়গাটা 4 মিটার, সব 4 মিটার করে ছেড়েছে, এই জায়গাটা 4 মিটার। কেমন? 4 মিটার করে কিন্তু প্রত্যেক জায়গাতে ছেড়েছে সব দিকে। তাহলে দৈর্ঘ্য পুরোটা 48 মিটার, তার মধ্যে এই জায়গাটা কতটা?
বলবে এই দিকে 4 মিটার ছেড়েছে, এইদিকে 4 মিটার ছেড়েছে, এটা 4 মিটার, তাহলে 8 মিটার ছাড়লো। তাহলে 48 থেকে বাঁ দিকে 4 ডান দিকে 4 ছাড়লো, তাহলে দুই দিকে 4 4 করে 8 ছাড়লো, তাহলে 40 মিটার। 40 মিটার এটা হচ্ছে এই বাড়ি তৈরি করবে এই জায়গাটা হচ্ছে কত, 40 মিটার, তাই না? এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত হচ্ছে 40 মিটার। একই রকমের প্রস্থ কতটা, পুরোটা 26 মিটার, তোমাদের এইটুকু 4 বাদ দিচ্ছে, এটুকু 4 বাদ, এই জায়গাটা 4 বাদ দিচ্ছে, এই জায়গাটা 4, এই জায়গাটা 4, 8 বাদ যাচ্ছে, তাহলে 26 থেকে 8 বাদ দিলে সেটা হয়ে যাবে 18 মিটার, তাহলে এটা হচ্ছে 18 মিটার। তো সেটা আবার করবো। ও প্রস্থ কত, প্রস্থ হচ্ছে 26 থেকে উপরে 4 বাদ, নিচে 4 বাদ, এত মিটার, তাহলে এটা হচ্ছে 18 মিটার। তাহলে যে অংশে বাড়ি তৈরি করবে সেই অংশটার আমি দৈর্ঘ্য পেলাম 40, প্রস্থ পেলাম 18 মিটার। তাহলে ক্ষেত্রফল কত লিখে দেবে একদম। অতএব পাপিয়ারা যে অংশে বাড়ি তৈরি করবে সেই অংশের ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল দৈর্ঘ্য হচ্ছে 40, প্রস্থ হচ্ছে 18, তাহলে এত বর্গ মিটার, এটা হচ্ছে ক্ষেত্রফল। ওই জায়গাটা শূন্যটা বসাও, 4 18 কত হয় 72, তাহলে 720 বর্গ মিটার, সেটা হবে আমার এই প্রশ্নের আনসার। তাহলে আজকে আমরা এতটা পর্যন্ত করলাম, কেমন? এরপর যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমাদের পরীক্ষায় আসবে না, কেমন? সেগুলো তোমাদের পরীক্ষায় আসবে না। 8 নাম্বারটা যদি প্রয়োজন হয় তাহলে সেটা আমরা নেক্সট ক্লাসে সলভ করে দেবো, আর যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা এরপরে সোজাসুজি আমাদের পরের যে চ্যাপ্টারটা আছে 1.2 কোর্সে দেখি 1.2 সেটা আমরা দেখবো, কেমন? তাহলে আজকের ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ক্লাসটিতে লাইক দেবে, যারা প্রথমবার চ্যানেলে এসছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এরপরে দেখবে আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের বাকি যে সাবজেক্টগুলো আছে সেগুলোর ক্লাসও শুরু হয়ে যাবে। তবে যারা যারা পেড ক্লাসে যুক্ত হতে চাইছো, সমস্ত এই 4টে বিষয় নোটস পেতে চাইছো, প্রশ্নবিচিত্র সমাধানের নোটসগুলো তোমরা পেতে চাইছো, বা প্রত্যেকটা টার্মের পরীক্ষাকে সাজেশন পেতে চাইছো, সেখানে তোমাদের বাদবাকি যে সমস্যা, ইউটিউবের সমস্ত সমস্যা সমাধান হচ্ছে না হয়তো কারো কারো ক্ষেত্রে, তবুও কোনো সমস্যা থাকছে বা বুঝতে পারছো না, সেগুলো তোমরা পেড গ্রুপের মধ্যে বুঝে নিতে পারবে, কেমন? এবং পেড গ্রুপের মধ্যে সমস্ত নোটস পাবে, সমস্ত ক্লাসই পাবে। ইউটিউবে যদি পসিবল না হয় যে সমস্ত ক্লাস, হয়তো সব পসিবল হবে না, কিন্তু পেড ক্লাস তোমরা সবই পাবে, তাই না? তাহলে যারা যারা ইন্টারেস্টেড আছে তারা অবশ্যই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া হয়েছে সেই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে। তাহলে আজকের ক্লাসে এতটাই, তোমরা সবাই ভালো থেকো, অল দ্য ভেরি বেস্ট।